বিসমিল্লাহ বিআমরিল্লাহ মারহাবা কোন কসম দাঁড়িয়ে যায় ওই সেই জায়গার সেই দেশের মুজাহিদরা বিশ্বের মুজাহিদকে ডাকতে বলছে, মুজাহিদ সামনে আসো, অগ্রসর হও, আল্লাহর আদেশে আল্লাহর নির্দেশে ওই ইহুদিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নেমে যাও, আল্লাহর সাহায্য আসবে, মুসলমানদের বিজয় হবে। আমি রাতে ঘুমাইতে পারি না, গত রাত্রে সহ্য করতে না পাইয়াও আমি একটা ভিডিও ফেসবুকে ছাড়ছি, এটা ছিল এরকম, এই যে বিসমিল্লাহ বিআমরিল্লাহ মারহাবা কোন কসম দাঁড়িয়ে যায় ওই সেই জায়গার সেই দেশের মুজাহিদরা বিশ্বের মুজাহিদকে ডাকতে বলছে, মুজাহিদ সামনে আসো, অগ্রসর হও, আল্লাহর আদেশে আল্লাহর নির্দেশে ওই ইহুদিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নেমে যাও, আল্লাহর সাহায্য আসবে, মুসলমানদের বিজয় হবে। পরিষ্কার কথা, বসুন বসুন, রাত্রে ঘুমাইতে পারি না, জ্বালা যার সে বুঝে, ব্যথা যার সে বুঝে, ছোট্ট বাচ্চাগুলোরে পাখির মতন গুলি করে হত্যা করছে, নামাজরত অবস্থায় মুসলমানদেরকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, 11 লক্ষ মুসলমানদেরকে তারা না খাওয়া মারতেছে। আজকে যখন তারা আমাদেরকে মারে, আমরা যখন নির্বিচারে মরে যাই, একদম যখন আমরা সব শেষ হয়ে যাচ্ছি, এটার মধ্যে কোনো দোষ নাই। আমরা যখন প্রতিবাদ করতে যাই তখন আমাদেরকে বলে আমরা নাকি উগ্রবাদী, আমরা যখন প্রতিবাদ করি তখন আমাদেরকে বলে সন্ত্রাসী। বিশ্ব মানবাধিকার তোমরা কোথায়? জাতীয় সংঘ তোমরা কোথায়? মুসলমানদেরকে কয়েক বছর ধরে, কয়েক যুগ ধরে এভাবে মারতেছে, তোমরা নীরবে গ্যালারিতে বসে দেখো। মুসলমানরা যখন প্রতিবাদ করে তখন মুসলমানকে বলো সন্ত্রাসী। আল্লাহ সহ্য করবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সহ্য করবে না, বিজয় মুসলমানদেরই হবে। ইহুদির বাচ্চারা গাছের কুড়াই যাইয়া পলাইব, গাছ বলবে এই মুসলমান, ওই ইহুদির গুন্ডা আমার পিছনে পলাই রয়েছে। এটা আমার নবীর হাদিস, এটা আমার নবীর হাদিস আছে নাকি না বলেন? হাদিস শরীফে আছে যে এই গাছে জায়গা লুকাবে, গাছ বলে দিবে যে এই কুত্তারা এখানে আছে, এই বেঈমান এখানে আছে। মুসলমান বিজয়ী হবেই হবে, কথা বলেন ঠিক কিনা? আমি ইংলিশে আমি লিখেছিলাম, কি লিখেছিলাম দেখেন,